তো অপটিক্সে যে সমস্ত টপিকগুলো আমি করেছিলাম সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন জিনিসটা কি, কেন হয়, বা আলো প্রতিফলনের সাহায্যে আমরা কি দেখি, সমস্ত জিনিস আমি এখানে তুলে ধরেছিলাম। কিন্তু ভিডিওর লাস্টে গিয়ে কিছুটা সাউন্ডের প্রবলেম ছিল, প্রায় 1 মিনিটের মতো। তো আমরা যে টপিকগুলো লাস্ট পড়েছিলাম তার মধ্যে ছিল কি একটা প্লেন মিররের ক্ষেত্রে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা একটা প্লেন মিররের ক্ষেত্রে কি ভূমিকা রাখে। তো সেখানে পড়তে গিয়ে আমরা দুটো অবজেক্ট নিয়েছিলাম, একটা হচ্ছে বিন্দু অবজেক্ট, বিন্দু ভরের একটা অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট, আর একটা আমরা এক্সটেন্ডেড অবজেক্ট, একটু বড় আকারের অবজেক্ট নিব। ওই দুটো অবজেক্টকে আমরা প্লেন মিররের সামনে রাখবো, রাখার ফলে আমরা ওদের প্রতিবিম্ব দেখার চেষ্টা করব। তো আমি একটু এখানে আগে যে টপিকটা পড়িয়েছিলাম লাস্টের দিকে, সেটা হচ্ছে একটা পয়েন্ট অবজেক্টকে যখন আমরা কোনো মিররের সামনে রাখবো, এটা একটা পয়েন্ট অবজেক্ট, এখানে একটা মিরর আছে। তো এই মিররের সামনে রাখলে আমাদের যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা আমরা দেখেছিলাম কি এখান থেকে একটা রে পাঠাতে হবে, মানে যে কোনো অবজেক্ট এর প্রতিবিম্ব পাঠাতে হলে বা প্রতিবিম্ব পেতে হলে কমপক্ষে দুটো রে ওই অবজেক্ট থেকে পাঠাতে হবে। তো আমি এই পয়েন্ট অবজেক্ট থেকে প্রথমে ফার্স্ট একটা রে পাঠালাম, এটা আমাদের ওই দর্পণে প্রতিফলন হয়ে এভাবে ফিরে গেল। এখন আমরা আর একটা সেকেন্ড রে পাঠাবো। আমি সেকেন্ড রেটাকে এর পারপেন্ডিকুলারে পাঠিয়ে দিলাম, এর পারপেন্ডিকুলারে পাঠিয়ে দিলাম। তো যখনই কোনো প্লেন মিররের পারপেন্ডিকুলারে কোনো রে যাবে, ওই রেটা আবার সেই পথে ফিরে আসবে। এটা আমরা আলোতে আলোচনা করেছিলাম ফার্স্টে। তো এইভাবে ফিরে আসলো। তোমরা ইউটিউবে গিয়ে সুপার 15 যে ফিজিক্স আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলে গিয়ে অপটিক্সের ফার্স্ট সিরিজটা সার্চ করবে, পেয়ে যাবে। ওখানে বেসিক জিনিসগুলো বলা আছে, ওখান থেকে পড়ে তারপরে ওই ভিডিওটাকে দেখে এই সেকেন্ড ভিডিওতে আসবে। আর এখন আমরা পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে যে সেকেন্ড রে পাঠালাম, ওই রেটা ফিরে আসলো। এখন এই দুটো রে, রে নাম্বার 1 আর রে নাম্বার 2, এই দুটো রে দেখো তো, এই রেটা এই বরাবর চলে গেছে আর এই রেটা এই বরাবর চলে যাবে, আর এই রেটা এই বরাবর চলে, তো দুটো রে এই জায়গাতে ডাইভার্জ হয়ে গেছে। এই ডাইভার্জের যে কনসেপ্ট সেটাও আমার দেওয়া আছে, তাহলে তোমরা আগেরটাতে দেখে নিও। তাহলে দুটো রে ডাইভার্জ হয়ে গেছে। এখন এই দুটো রেকে আমরা যদি কনভার্জ করি তাহলে ওকে কি করতে হবে, পেছনের দিকে এক্সটেন্ডেড করতে হবে। তাহলে আমরা পেছনের দিকে এক্সটেন্ড করলাম, এটাকে আমরা পেছনের দিকে এক্সটেন্ড করব। তো করলে দেখা যাচ্ছে এই দুটো রে এক জায়গায় মিলিত হলো। যখন দুটো রে এক জায়গায় মিলিত হবে তখন আমরা কি পাবো, প্রতিবিম্ব পাবো, নচেত আমরা পাবো না। তাহলে প্রতিবিম্ব পেতে হলে কি করতে হবে, যে অবজেক্টের আমরা প্রতিবিম্ব পাবো সেই অবজেক্ট থেকে দুটো রে বার করতে হবে, আর ওই দুটো রে যদি মিলিত হয় তাহলে আমরা প্রতিবিম্ব পাবো। আর সেই প্রতিবিম্বটা রিয়েল হতে পারে অথবা ভার্চুয়াল হতে পারে। যদি রিয়েল হয় তাহলে ডাইরেক্ট গিয়ে মিলিত হবে, আর যদি ভার্চুয়াল হয় মানে অসৎ প্রতিবিম্ব হয় তাহলে কি হবে, ওরা ডাইভার্জ হয়ে যাবে এবং পেছন থেকে আমরা বর্ধিত করব। তাহলে পেছন দিকে বর্ধিত করে, কাল্পনিকভাবে পেছন দিকে বর্ধিত করলে এই জায়গাতে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা দেখেছিলাম কি সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম কি বস্তু দর্পণ থেকে যতটা দূরত্বে থাকবে প্রতিবিম্ব ততটাই দূরত্বে উৎপন্ন হবে। তো এটা তার প্রমাণ ছিল, এটা তার কি ছিল, প্রমাণ। তো এই প্রমাণটা আমি একবার তোমাদের করে দেখাচ্ছি, চট করে একবার করে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে কি করব, একটা প্লেন মিরর নেব। এই মিররের সামনে একটা পয়েন্ট অবজেক্ট নিলাম, এটা একটা পয়েন্ট অবজেক্ট। এখন আমাকে কি করতে হবে, যদি আমাকে প্রতিবিম্ব পেতে হয় তাহলে রে পাঠাতে হবে। তাহলে ফার্স্ট রে আমি এইভাবে পাঠালাম, তাহলে এখানে কি হবে, প্রতিফলন হবে রে এর। তাহলে এই যে প্রতিফলন হয়ে এভাবে বেরিয়ে গেল।
আচ্ছা, সেকেন্ড রে কি করতে হবে আমাকে? সেকেন্ড রে আমি এভাবে পাঠালাম। আচ্ছা, ওই রেটা কি করলো, যেভাবে পাঠালাম সেভাবে ফিরে আসলো। কেন ফিরে আসলো? এভাবে আমরা পাঠালাম আর উল্টো দিকে ফিরে আসলো। কেন আসলো? কি এটা একটা প্লেন মিরারের উপরে যদি কোনো রে লম্বভাবে পড়ে তাহলে ওই রেটা আবার ফিরে আসবে। তাহলে আমি এই রেটাকে যদি পিছনের দিকে আমরা বর্ধিত করি, এই রেটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এই যে আমি বর্ধিত করলাম আর এই রেটাকে বর্ধিত করলাম, এই রেটাকে বর্ধিত করলাম, তাহলে এই জায়গাতে বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, বর্ধিত কেন করলাম স্যার? বর্ধিত এই জন্যই করলাম কি এই রেটা ইনফিনিটির দিকে এগিয়ে যাচ্ছে আর এই রেটা এই বরাবর ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে দুটো রে এখানে ডাইভার্জ হয়ে যাচ্ছে। ডাইভার্জ কাকে বলবো আমরা? যখন আলোক উৎস থেকে রে গুলো বিভিন্ন দিকে বেরিয়ে যায়, এই যে এভাবে বেরিয়ে গেল, এভাবে বেরিয়ে গেল, এভাবে বেরিয়ে গেল, তাহলে এটাকে ডাইভার্জিং বলবো। আলোর রে গুলো ডাইভার্জ হয়ে গেছে। আর কনভার্জিং কাকে বলবো? যখন কোনো একটা পয়েন্টে রে গুলো আলোক উৎস থেকে এসে পড়বে, একসঙ্গে একটা বিন্দুতে পড়বে, তখন সেটাকে আমরা কি বলবো? কনভার্জিং বলবো। তাহলে আমাকে যদি প্রতিবিম্ব পেতে হয়, তাহলে কি লাগবে? আমাকে রে গুলোকে কনভার্জিং করতে হবে। তাহলে কনভার্জিং আমরা রে, এখানে দুটো রেকে কনভার্জ করে দিলাম, এক জায়গায় পিছনের দিকে বর্ধিত করলাম। এখন কোন প্রতিফলন যখন হবে তখন আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিভাবে পাবো আমি সেটা দেখিয়েছি, তোমরা একবার দেখে নিবে। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি কি আপাতন কোণ পেতে হলে রেটা যে বিন্দুতে পড়বে, যে প্রতিফলক তলের উপর পড়বে, এখানে আয়নাটা কি? একটা প্রতিফলক তল, এটা একটা আয়না, এটা প্রতিফলক তল। এই আয়না যে প্লেনে থাকবে ওই প্লেনের একটা পারপেন্ডিকুলার নিতে হবে যেখানে রেটা পড়বে। তো রেটা কোথায় পড়েছিল? এই বিন্দুতে পড়েছিল। তাহলে এই তলের পারপেন্ডিকুলার তল কোনটা হবে? এই যে এটা পারপেন্ডিকুলার, এটাকে বলবো আমরা অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে যে আপাতিত রশ্মি যে কোণ করে থাকবে সেটাকে বলবো আপাতন কোণ। তাহলে এটা হচ্ছে থিটা, আপাতন কোণ। আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সমান হয়, তাহলে এটার মানও থিটা হবে। বুঝেছো? আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হবে? ইকুয়াল হবে। এটা আমরা প্রতিফলনের ল থেকে জেনেছি। ঠিক আছে, তারপরে এখন আমরা কিছু ক্যালকুলেশনে আসব। এখন আমি যদি এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই ত্রিভুজের এই কোণটার মানও থিটা হবে। কেন হবে? দেখো, এই যে ডট 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 এই বাহুটা আছে এখানে আমরা আঁকলাম, আর এই যে বাহুটা আছে এই বাহুটাকে এখানে আঁকলাম, আর এই বাহুটা যেটা আছে এই বাহুটাকে এখানে আঁকলাম। তাহলে এই কোণটা যদি থিটা হয় আর এই কোণটা কি হবে? থিটা হবে। এটা একটা জেড, এটা একটা জেড, তাহলে জেড এর এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। ঠিক আছে, আচ্ছা আমি এই ডটটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এই কোণটা কত? লম্ব আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বাদ দিয়ে দিলে কত টিকে? 90। এই 90 মধ্যে দুটো ভাগ আছে, এটা কোণের মান আর এটা কোণের মান। তাহলে এই কোণের মান থিটা বলে দিয়েছে, পেয়ে গেলাম, আমরা ধরে নিয়েছি। তাহলে এটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। বুঝেছো? আচ্ছা, একই রকম ভাবে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি হবে? থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? 90 হবে, যেহেতু লম্ব। এটা যদি 90 হয় তাহলে একই রকম ভাবে এটা কত হবে? 90 মাইনাস থিটা হবে। কেন হবে? কারণ এটা তো লম্ব, 90 হয়ে গেল, আর বাকি থাকে 90, 90 এর মধ্যে একটা থিটা আছে, তাহলে থিটা বাদ দিয়ে দাও, তাহলে 90 মাইনাস থিটা। এখন আমরা সিদ্ধান্তে এই আসতে পারি যে কি এই দুটো ত্রিভুজের প্রতিটি কোণ সমান। দেখো, এটা থিটা তো এটাও থিটা, এটা 90 তো এটাও 90, এটা 90 মাইনাস থিটা তো এটাও 90 মাইনাস থিটা, তাহলে প্রতিটি কোণ সমান। আর কি দেখা যাচ্ছে কি এদের মধ্যে একটা কমন বাহু আছে বা সাধারণ বাহু আছে, এই যে এটাকে কমন বাহু বলছি আমরা। এই কমন বাহু মানে এই বাহুটা দুজনই ইউজ করে ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান এবং একটা বাহু সমান, তাহলে ওই ত্রিভুজের যে বেস বাহুটা হবে, এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি এই বাহুর নাম যদি দিই সিপিডি, তাহলে বলা যায় সিপি ইকুয়াল টু পিডি। এটা প্রমাণ। তাহলে আমাদের অবজেক্ট কোথায় ছিল? সি বিন্দুতে। তাহলে সি থেকে পি এর যা দূরত্ব
পি থেকে ডি এর তার দূরত্ব। তাহলে ডি বিন্দুতে কি আছে? প্রতিবিম্ব। এখানে কি আছে? অবজেক্ট। এটাকে কি আছে? অবজেক্ট। তার লিখে দিলাম, এখানে আছে অবজেক্ট। এখানে কি আছে? এখানে আছে আমাদের ইমেজ। এখানে কি আছে? আমাদের ইমেজ। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। তাহলে অবজেক্ট থেকে অবজেক্ট যেখানে আছে ওখান থেকে আয়নার যা দূরত্ব, ইমেজ যেখানে আছে ওখান থেকে আয়নার দূরত্ব সমান। তার মানে এখান থেকে বলা যায় কি দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই যে দর্পণ এটা, এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব, এ দুটো কি হবে? ইকুয়াল হবে, সমান হবে। এটা আমি এর আগে ভিডিওতে বা সিরিজে বুঝিয়েছিলাম। বুঝতে পেরেছো? চলো এখন আমরা কি করব? এক্সটেন্ডেড একটা অবজেক্ট নেব, ওটাকে আমরা ওর সামনে একটা আমরা কি রাখবো? ওই আয়না রাখবো বা হ্যাঁ একটা প্লেন মিরর রাখবো। চলো দেখি কি হয়। আচ্ছা, এখানে আমরা কি নিলাম? এখানে নিলাম একটা আয়না। আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট এক্সটেন্ডেড একটা নিলাম, অবজেক্ট নিলাম। এটা অবজেক্টের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, আমরা কি করব? এ পয়েন্ট থেকে দুটো রে বার করব। এই যে একটা বার করে দিলাম। আচ্ছা, এ কি করলো? রিফ্লেক্ট হয়ে এভাবে ফিরে গেল। আচ্ছা, দ্বিতীয় আমরা যেটা নিব সেটা এটা নিব, এভাবে পড়লো। তাহলে বেরিয়ে যাবে কিভাবে? যেভাবে গিয়েছে ওভাবেই ওই রেখা বরাবরই বেরোবে, কারণ এটা প্লেনের পারপেন্ডিকুলার। মানে আমাদের যে এই যে এটা কি রিফ্লেক্টেড এরিয়া, আমাদের এটা তল, ঠিক আছে? তো এই প্লেনে পড়লো, এই প্লেনে পড়লো। তাহলে মিরর আছে যে প্লেনে, তার পারপেন্ডিকুলার বেরোবে। এটা মিরর, এর পারপেন্ডিকুলার হচ্ছে এটা সামনের দিকে। তাহলে ও সামনের দিকে বেরিয়ে গেল, এই লম্ব বরাবর বেরিয়ে গেল। ঠিক আছে? এ কোনো রিফ্লেক্ট হবে না, এর কোনো কোণের মানে রিফ্লেক্ট তো হলো, বাট এর কোনো কোণ উৎপন্ন হবে না, কারণ লম্ব বরাবর যদি কোনো রে পড়ে তাহলে যেভাবে পড়বে ওইভাবে বেরিয়ে যাবে, যেভাবে পড়বে ওইভাবে বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট নেক্সট আমি কি করলাম? এই এক্সটেন্ডেড যে বস্তু আছে, অবজেক্ট আছে, এই অবজেক্টের এই জায়গা থেকে একটা রে বার করলাম, আমরা বার করলাম। আচ্ছা, ও কি করলো? রিফ্লেক্ট হয়ে এই বরাবর বেরিয়ে গেল, রে গেল এখানে পড়লো, পড়ে আবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্ট রে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্ট রে। এটা ইনসিডেন্ট আর এটা আবার রিফ্লেক্টেড। একটা কি করলাম? এটা সোজা করে পারপেন্ডিকুলার লম্বভাবে ফেললাম। লম্বভাবে ফেললে গেলে যে বরাবর ফেললাম ওই বরাবরই আবার বেরিয়ে যাবে। তাহলে এই বরাবরই বেরিয়ে গেল। আচ্ছা, তো দেখো তো সব রে গুলো কি হচ্ছে? ডাইভার্জ হয়ে গেছে। এর রেটা গিয়ে এই দিকে চলে গেছে, এর রেটা এই দিকে চলে গেছে, এর রেটা এই বরাবর গেছে, এর রেটা এই বরাবর গেছে। তাহলে প্রত্যেকটা রে নিজ নিজ রেখা বরাবর বেরিয়ে গেছে, কিন্তু কোন রের সঙ্গে কোন রের মিলিত হচ্ছে না। মিলিত হচ্ছে না তার মানে হচ্ছে কি এখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে না। বাট আমাদের চোখ কি করবে? এর রে গুলোকে সামনের দিকে বাড়ানোর চেষ্টা করবে, পেছনের দিকে বাড়ানোর চেষ্টা করবে। এই যে এটা একটা বেড়ে গেল, এই যে এটা একটা বেড়ে গেল, এই যে এ কি করলো? এইভাবে যেভাবে এসেছিল এভাবে মনে হবে এভাবে যাচ্ছে, ঠিক আছে? সরি, এভাবে বেরোবে। আগে এটাকে বাড়িয়ে দিই, তাহলে এটা এভাবে বেড়ে গেল। তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে এটা যদি এ থাকতো তাহলে এটা হতো এ ড্যাশ, এটা হবে বি ড্যাশ। আমরা এখানে বাড়ালাম, তাহলে এই বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হলো, এই বিন্দুতে। তাহলে পুরো অবজেক্টটাকে আমরা একটা সংযোগ সরলরেখা যোগ করে দিলাম। তাহলে দেখো এই বিন্দুর প্রতিবিম্ব এখানে সৃষ্টি হয়েছে এবং সমান ডিস্টেন্সে তৈরি হয়েছে। তাহলে এই বস্তু, এটা একটা অবজেক্ট, এক্সটেন্ডেড অবজেক্ট। এটা এটা কি? এক্সটেন্ডেড অবজেক্ট, এক্সটেন্ড অবজেক্ট, বিস্তৃত একটা বস্তু। তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি তোমাকে বোর্ডে পড়ে কি ওর প্লেন মিররের সামনে ওর প্রতিবিম্ব সৃষ্টি করো, তাহলে তুমি এভাবে সৃষ্টি করে দেবে। তাহলে তোমার পয়েন্ট বস্তু হোক বা তোমার এক্সটেন্ডেড বস্তু হোক, সবার ক্ষেত্রে প্লেন মিররের ক্ষেত্রে যে ইমেজ তৈরি হবে, এই ইমেজটা কি হবে? ভার্চুয়াল হবে, রিয়েল হবে না। কি হবে? ভার্চুয়াল হবে, নট রিয়েল, ভার্চুয়াল হবে, ভার্চুয়াল হবে, ভার্চুয়াল ইমেজ হবে, ইমেজ, ভার্চুয়াল ইমেজ হবে।
রিয়েল হবে না। রিয়েল হতে গেলে কি হবে, ডাইরেক্ট কোন রে এক জায়গায় আলোক উৎস থেকে আসলো, এসে মিলিত হলো, তাহলেই ওখানে রিয়েল তৈরি হবে, না হলে সেটা হবে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এভাবে পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট কোশ্চিন, চলো মিটিয়ে দিই। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা পেলাম কি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কি হবে, সবসময় সমান হবে। এটা আমরা সব সময় মনে রাখবো। তাহলে নেক্সট যে প্রবলেম গুলো এখান থেকে আসে সেটা আমরা করে নেব। আচ্ছা, নেক্সট যে প্রবলেম গুলো আছে, আচ্ছা এখানে তোমার যে সমস্ত প্রবলেম গুলো আসবে সেটা এই টাইপের প্রবলেম আসবে কি, ধরে নাও এখানে ঘড়ির কাঁটায় 9টা বাজলো, তোমাকে জিজ্ঞাসা করলো ঘড়ির কাঁটায় 9টা বাজলো, তাহলে একটা দর্পণের সামনে এই ঘড়িটাকে রাখলে তাহলে এর প্রতিবিম্বে কটা বাজবে, প্রতিবিম্বেতে কটা বাজবে, মানে কটা দেখতে পাওয়া যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই অঙ্কটা করতে গেলে তোমাকে এই যে এই দর্পণ থেকে এই গোলাকার যা বস্তুটা আছে ওই বস্তুটা অতটা দূরত্বে রাখতে হবে। তাহলে এইটুকু যদি 2 মিটার হয় তাহলে এখানে 2 মিটার, কারণ 2 মিটার গ্যাপ দিয়ে তোমাকে একটা গোলাকার ঘড়ি এঁকে নিতে হবে। আঁকার পরে আমরা কি জানি, আমাদের মেন যে বেসটা বলছে কি দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। আচ্ছা, তো দর্পণ থেকে ধরে নাও আমি আগে এটাকে আঁকবো, এই লাইনটাকে আঁকবো, এটাকে। তো দর্পণ থেকে এর দূরত্ব কত, স্কেল দিয়ে মেপে নিব। ধরে নাও এখানে 5 সেন্টিমিটার, আমি হাত দিয়ে মাপছি এইটুকু, তাহলে এইটুকু এখানে এ করে দাও, তার মানে এই জায়গাতে 5 সেন্টিমিটার। তারপরে বলছে দর্পণ থেকে এই পয়েন্টের দূরত্বটা মাপা হবে, এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব দর্পণ থেকে মিডিল পয়েন্টের দূরত্ব এতটা হচ্ছে, তাহলে দর্পণ থেকে এই পয়েন্টের দূরত্ব এতটা, তার মানে মিডিল পয়েন্টটা এই জায়গাতে হবে, আমাদের এই জায়গাতে হবে। তারপরে এই যে কাটা আছে, এই কাটাটা এই দিকে হবে না এই দিকে হবে, তুমি বলতে পারছো না, কোনো সমস্যা নেই। তুমি এই কাটার এই বিন্দুটা তো তুমি আঁকলে, এঁকেছো, আঁকার পরে এই বিন্দুর দূরত্বটা কত, কত মিটার আছে, মানে দর্পণ থেকে, তাহলে দর্পণ থেকে এই বিন্দুর দূরত্ব আমি হাত দিয়ে মেপে নিলাম এতটা, তাহলে তুমি এই হাতটাকে এখানে বসে নাও এতটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে তার এইটুকু চোখ করে দাও, হয়েছে। তাহলে যখন তুমি দেখছো ঘড়ির কাঁটায় 9টা বাজছে, তখন প্রতিবিম্বে কটা দেখাবে, এই ঘড়ির কাঁটায় 3টা, এটা 3টা, তাহলে কটা দেখাবে, 9টা দেখাবে। খুব ইজি না? তাহলে এখানে আমাদের কোন সূত্রটা খাটলো স্যার, এখানে যে সূত্রটা আমাদের ভ্যালিড হলো সেটা হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিভাবে সমান হবে। তোমাকে যা দিবে তুমি সেটাই পারবে। তুমি কি করবে, প্রত্যেকটা পয়েন্টকে দর্পণ থেকে মেজার করার চেষ্টা করবে স্কেল দিয়ে, দেখবে তোমার এই মাপার পরে দেখবে যেটা চেয়েছে ওটাই বেরিয়ে যাবে। আমি কি নিজে থেকে করলাম, মেপে মেপে করলাম, দেখো এই জায়গাটা এপারে তো হতে পারতো কিন্তু হলো না, কারণ এপারে যদি করতাম তাহলে এর ডিস্টেন্সটা বেড়ে যেত, এটা তো ডিস্টেন্স যতটা বলেছে ততটাই মাপলাম। তাহলে এটাকে আমরা পার্শ্বীয় পরিবর্তন বলছি, যেমন এখানে যদি পি দিই তাহলে এখানে কি হবে, এখানে কিউ হবে। তুমি মেপে দেখে নাও, এটা উল্টো, সরি এটা এইভাবে হবে, তুমি দেখে নাও মেপে, প্রত্যেকটা আগে এই লাইনটা মাপবে, তারপরে এটা ডিস্টেন্স মাপবে, দেখবে বেরিয়ে যাবে। তাহলে এটাকে বলছি আমরা পার্শ্বীয় পরিবর্তন। চলো নেক্সট, এটা আমরা পার্শ্বীয় পরিবর্তন পেলাম। এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন হচ্ছে কি, একটি বালক, কোশ্চিনটা আমি লিখছি, ইম্পর্টেন্ট যে কোশ্চিনটা হচ্ছে বলছে কি একটা বালক, একটি বালক একটি আয়নার সামনে আয়নার সামনে দাঁড়ালে মানে বলছে একটি বালক একটা আয়নার সামনে দাঁড়াবে, তাহলে বালকটির ফুল মানে পুরো প্রতিবিম্ব
মানে ফুল ইমেজ যেটাকে বলছি আমরা, পুরো প্রতিবিম্ব, বালকটির পুরো পুরো প্রতিবিম্ব প্রতিবিম্ব পেতে হলে পুরো প্রতিবিম্ব যদি পেতে হয় তাহলে আয়নাটির দৈর্ঘ্য কত হবে, কমপক্ষে আয়নাটির দৈর্ঘ্য কত হতে হবে, কমপক্ষে আয়নাটির দৈর্ঘ্য কত হতে হবে, কোশ্চেনটা ভালো করে বুঝো, খুব ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন প্রচুর আছে, একটা বুঝলে সবটাই পারবে। আচ্ছা, বলছি একটা বালক একটি আয়নার সামনে দাঁড়ালে, ধরে নাও তুমি আয়নার সামনে দাঁড়ালে, তাহলে তোমার ফুল বডির ইমেজ এর প্রতিবিম্ব তোমাকে পেতে হবে, বা তুমি যদি দেখতে চাও তাহলে কমপক্ষে আয়নাটাকে কতটা দৈর্ঘ্যের হতে হবে সেটা আমাদের কোশ্চেন। চলো আমরা করি। প্রথমে আমরা কি করব, একটা বালকের দৈর্ঘ্য নিয়ে নিলাম, একটা পুরো বডির মেজার করলাম কি এত মিটার একটা বালক আছে, আমি সমান মাপের একটা আয়না নিয়ে নিলাম। আমি কি করলাম, ভেবে নিলাম কি ওর প্রতিবিম্বটা কত হতে হবে, এটা ধরে নাও 5 মিটার যদি হয়, 5 মিটার কি হয়, ওই বালকের যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রতিবিম্বটার দৈর্ঘ্য কত হবে, 5 মিটারই হবে। কারণ আমরা জানি ওই সব প্রতিবিম্ব এই কি বলে, ওই দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কি হতে হবে, সমান হতে হবে, তাহলে এটাও 5 মিটার হবে। আমরা প্রথমে সমান সমান ধরে নিলাম কি আয়নাটাও আমাদের 5 মিটার, এটা আমাদের 5 মিটার। আমি এই বালকটির ধরে নাও এটা হচ্ছে মাথা, এটা কি মাথা। আচ্ছা, আমি এখানে ওর চোখ নিলাম, কি নিলাম, চোখ। আর এটা কি হচ্ছে, পায়ের পাতা ধরে নিলাম, পাতা। ঠিক আছে, এটা ফুট, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে হেড, তিনটা। এবারকার তোমরা একটা কথা বলো তো, যদি কোনো বস্তুর বা কোনো ব্যক্তির প্রতিবিম্ব পেতে হলে এক্সটেন্ডেড এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে দেখতে হলে কমপক্ষে ওর উপর থেকে আর নিচ থেকে দুটো করে রে, এখান থেকে দুটো রে, এখান থেকে দুটো রে কি করতে হবে, বার করতে হবে। তো দুটো করে রে যদি বার করা যায় তাহলে বস্তুটার পুরো প্রতিবিম্ব দেখতে পাওয়া যাবে। এখন ধরে নিলাম এর যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, ধরে নিলাম কি এর প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেছে। তো এই প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তার মানে এখান থেকে রে আমাদের চোখে গেছে, পায়ের পাতা থেকে রে, তো পায়ের পাতা থেকে রে আমাদের চোখে গেছে। আমি এটাকে দেখো করে নিচ্ছি সুন্দর করে, এই যে পায়ের পাতা থেকে আমাদের, আচ্ছা এটা তো পায়ের পাতা, এটা আমাদের এখান থেকে রে, হলো না করা, আচ্ছা একটু কম বেশ হচ্ছে, ঠিক আছে, আঁকা এখানে গেছে। নেক্সট এটা ওর মাথা, আচ্ছা মাথা, মাথা, আর এটা হচ্ছে পায়ের পাতা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মাথা থেকে আবার একটা রে কোথায় আসবে, চোখে আসবে, তাহলে তো আমরা দেখতে পাবো। তাহলে মাথা থেকে কোন রে এখানে এসছে, আচ্ছা চলো এটাকে সোজা করে দিলাম, এটাকে ডট ডট করে দিলাম, কারণ এটা এক্সটেন্ডেড রে। আচ্ছা, এবারটা বলো এই যে ডট ডট রে গুলো অ্যাকচুয়ালি কি এই রে এখান থেকে গেছে না এটা এক্সটেন্ডেড রে, অ্যাকচুয়ালি এই রেটা যে এসছে, এই রেটা এসে এইভাবে পতিত হয়েছে, এইভাবে এখান থেকে পতিত হয়ে রিফ্লেক্ট হয়েছে, এই যে এটা ইনসিডেন্ট রে, এই যে এটা রিফ্লেক্টেড রে, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে চোখে এসছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রেও একই, তাহলে এটা রিফ্লেক্ট হয়ে চলে গেছে, এইভাবে রিফ্লেক্ট হয়েছে, এখানে পতিত হয়েছে ইনসিডেন্ট, পায়ের পাতা থেকে এখানে রে যাচ্ছে, গিয়ে রিফ্লেক্ট হয়ে চোখে পড়ছে। আমরা কি করলাম, এই রেটা যেহেতু কি হবে, ডাইভার্জ হয়ে যাবে, তাহলে আমাদের চোখ কি করলো, আমাদের চোখ তো একটা লেন্স, ও কি করলো, কাল্পনিকভাবে রেটাকে বাড়িয়ে দিল, মানে বোঝা যাচ্ছে কি না রেটা ওই দিক থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি রেটা এখান থেকে গিয়ে এখানে পড়েছে, আর এখান থেকে গিয়ে এখানে পড়েছে। তাহলে তোমাকে ফার্স্ট কি করতে হবে, তিনটা সমান মাপের একটা বস্তু আঁকতে হবে,
তারপরে মিরর রাখতে হবে, তারপরে প্রতিবিম্ব আঁকতে হবে। তোমাকে ফার্স্ট কি করতে হবে, পাতা থেকে একটা রে চোখে পাঠাতে হবে, আর একটা মাথা থেকে একটা চোখে পাঠাতে হবে। এই রে গুলো এসে কোথা থেকে, পাতা থেকে ডাইরেক্ট রিফ্লেক্ট হয়ে এখানে গেছে, ওটাকে এক্সটেন্ড করে আমরা এই জায়গায় করলাম, এইভাবে চলে গেছে। ইনসিডেন্ট রে, এটার নাম হচ্ছে ইনসিডেন্ট রে। এই যে এটা ইনসিডেন্ট রে প্রথমে পড়েছে, এই পড়ে এই যে এটা রিফ্লেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই রিফ্লেক্ট হয়ে এভাবে বেরিয়ে যাচ্ছে, আমরা কি করলাম, এটাকে আস্তে 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 করে এক্সটেন্ড করে নিলাম। আমি ডট ডট দিই, এটাকে এক্সটেন্ডেড করে নিয়েছি। আচ্ছা, আমি এখন সেকেন্ড রে কি করেছি, এই চোখ মাথা থেকে এখানে এসছে চোখে, ঠিক আছে, এটা আসলো কোথা থেকে, এই যে মাথা থেকে রিফ্লেক্ট হয়ে এটা আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে, এটাকে এক্সটেন্ডেড করে এখানে করা হচ্ছে। এখন আমরা কি করব, এখন মজার বিষয় হলো কি, এই রেটাকে, আচ্ছা এখান থেকে আমরা একটা লম্ব টেনে নিলাম, টানলাম। এখন আমরা কি করব, একটা নাম দিব। এখন আমরা একটা নাম দিব, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা ধরে নাও সি, তিনটা আছে। এখানে যে প্রতিবিম্ব তৈরি হবে এ ড্যাশ, এটা হবে বি ড্যাশ, এটা হবে সি ড্যাশ। হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে এ ড্যাশ, বি ড্যাশ, আর একটা হচ্ছে সি ড্যাশ। আচ্ছা, আমি এই পয়েন্টটাকে ধরে নিলাম পি, এটা ধরে নিলাম কিউ, এটাকে ধরে নিলাম আমরা আর, পি কিউ আর। এখন আমরা কি করব, এখানে একটা এই ত্রিভুজটাকে এই জায়গাতে আমরা ক্যালকুলেশন করব, আমাদের হয়ে গেছে, ক্যালকুলেশন করব এখন আমরা। আচ্ছা, এই ত্রিভুজটাকে বি এ ড্যাশ বি ড্যাশ, তাহলে দেখো তো তোমরা, আচ্ছা ত্রিভুজটা এই যে, আচ্ছা এই পয়েন্টের নাম কি ছিল, বি, এই পয়েন্টের নাম হচ্ছে বি ড্যাশ, এই পয়েন্টের নাম কত, কি কিউ, এটার নাম হচ্ছে পি। আচ্ছা, এবার দেখো ভালো করে, এটার নাম হচ্ছে এ ড্যাশ। আমি ধরে নিলাম এই দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব সেটা ধরে নিলাম আমরা এস ধরে নিলাম, এটার দূরত্ব আমরা এস ধরে নিলাম, ধরলাম। আচ্ছা, ধরে নিলাম দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কি ধরলাম আমরা, এস এস করে ধরলাম, কোনো সমস্যা নেই। আর আমরা কি ধরলাম, এই যে পি কিউ এর যে ডিস্টেন্স, এটা আমরা ধরে নিলাম এক্স, আর এটা ধরে নিলাম আমরা ওয়াই, কিউ আর এর ডিস্টেন্স ওয়াই। তাহলে পি কিউ এর ডিস্টেন্স কি দেওয়া আছে, এক্স, আর এইটার মান কি দেওয়া আছে, এস, এটার মান দেওয়া আছে এস। চলো এখন আমরা কি করব, এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজ লুকিয়ে আছে। তুমি যদি এটিকে বাদ দিয়ে দাও, তাহলে দেখো পি কিউ বি, পি কিউ বি, এটা একটা ত্রিভুজ, পি কিউ বি, এটা একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ কি আছে, এ বি ড্যাশ বি, এ ড্যাশ বি ড্যাশ বি, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণ বি, এই কোণটা কিন্তু কমন কোণ, কোণ বি, এটা দুটোর ক্ষেত্রে কমন কোণ, কমন কোণ। এবং এবং এই যে পি কিউ, এই যে বাহু, এই বাহুটা দুটোর ক্ষেত্রে একটা সাধারণ বাহু, এটা একটা সাধারণ বাহু। দেখো এটার ক্ষেত্রে এটা সাধারণ বাহু, এটার জন্য এটা ত্রিভুজ তৈরি হচ্ছে। চলো নেক্সট, নেক্সট আমরা কি করব, এই কোণটা কত 90 ডিগ্রি, আর এই কোণটাও কি 90 ডিগ্রি। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ দুটো দেখো সমান হয়ে যাচ্ছে, আর একটা কোণ কি, দুটো ত্রিভুজের একটা কোণ কমন, আর এই কোণ দুটো 90 ডিগ্রি, আর এটা একটা কমন বাহু। তো কমন বাহু যে আছে, যাই হোক এটার ক্ষেত্রে এটা কমন বাহু। তো আমরা এখান থেকে বলতে পারি কি, কি বলতে পারি, কি এই যে বাহু, লম্ব যে দুটো বাহু থাকবে, এই বাহু আর এই বাহুর যা রেশিও হবে, এই বাহু এই বাহু আর টোটাল বাহুর রেশিও সমান হবে। কেমন, একবার বুঝে নাও ভালো করে। এই যে আমি আগে পুরো ত্রিভুজটা ধরছি, কোন ত্রিভুজটা, এ ড্যাশ বি ড্যাশ বি, এই ত্রিভুজের লম্ব কি আছে, এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই কি হবে, পি বাই পি কিউ, কি হবে পি কিউ, কারণ P
পি কিউটা কি বাহু কোন ত্রিভুজের পি কিউ আর পি কিউ বি ত্রিভুজের পি কিউ বি ত্রিভুজের ইকুয়াল টু বলছে কি আবার পুরো একটা ত্রিভুজ যে আছে এ ড্যাশ বি এই ত্রিভুজের বেস কি আছে আমাদের বি বি ড্যাশ, তাহলে বি বি ড্যাশ ভূমিটা বি বি ড্যাশ বাই ছোট ত্রিভুজ এই ত্রিভুজের কি হবে বি কিউ, তাহলে এখানে বি কিউ, তাহলে এ দুটো সমান হবে। মানে লম্ব বাহু দুটির রেশিও ইকুয়াল টু ভূমির রেশিও তাহলে আমরা এ ড্যাশ বি ড্যাশ এর মান বার করব। এ ড্যাশ বি ড্যাশ বাই পি কিউ এর মান কি দেওয়া আছে এক্স, আচ্ছা পি কিউ এর মান এক্স দেওয়া আছে, আর বি বি ড্যাশ এর মান কি দেওয়া আছে এটুকু এস মানে 2s বাই বি কিউ এর মান কত দেওয়া আছে এস, তাহলে এস কেটে গেল, তাহলে এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু 2x, তাহলে 2x পেলাম। মানে এ ড্যাশ বি ড্যাশ কোনটুকু এইটুকুর মানটা পেলাম আমরা কি 2x হয়ে গেছে বাবু। আচ্ছা নেক্সট আমরা এখানে করে নিই এই ত্রিভুজ, কোন ত্রিভুজটা এই ত্রিভুজটাকে আমরা এখানে এঁকে নিব। তাহলে এই ত্রিভুজটা এই টাইপের আছে এই ত্রিভুজ, ঠিক আছে। তো এই ত্রিভুজটা যখন আমরা এখানে আঁকতে গেলাম মিডিলে এই যে এই বাহুটা আছে, তার মানে এই বাহুটার নাম কি ছিল আমাদের কিউ আর, ঠিক আছে। এই বাহুটার নাম ছিল আমাদের কিউ আর এখানে ছিল বি বি ড্যাশ এখানে ছিল কিউ, ঠিক আছে, আর এটুকু ছিল বি সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও একই আমাদের একটা 90 ডিগ্রি করে আর দুটো কোণ সমান। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, এই দুটো লম্ব বাহু কি আছে বি ড্যাশ সি বাই এটা কিউসি কিউ আর ইকুয়াল টু কি হবে পুরোটা একবার বি বি ড্যাশ বাই পুরোটা একবার হলো আর একবার ছোটটা বি কিউ, তাহলে এটা হয়ে যাবে বি কিউ, হ্যাঁ কি হয়ে যাবে বি কিউ। তাহলে বি ড্যাশ সি ড্যাশ বাই কিউ আর এর মান ওয়াই ধরেছিলাম আমরা, ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু কি হয়ে যাবে বি ড্যাশ বি, তো কি হয়ে যাবে 2s আর বি কিউ এর মান কত দেওয়া আছে এস, মানে এটুকু এস এই যে এস ছিল, তাহলে এস কেটে গেল, তার মানে ওয়াই এর মান এই সরি বি ড্যাশ সি ড্যাশ এর যা মান পেলাম সেটা কি পেলাম 2y, তাহলে 2y পেলাম। তাহলে এটুকুর মানটা পেলাম আমরা 2y হয়ে গেছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এখন আমরা কি করব, তোমরা টুকে নাও, টুকলে হয়েছে, চলো মিটিয়ে দিই। আচ্ছা এখন আমরা এই ক্যালকুলেশন গুলো মিটিয়ে দিলাম, দাঁড়াও, হ্যাঁ এই ক্যালকুলেশন গুলো আমরা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা মিটিয়ে দিলাম, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা মিটিয়ে দিলাম। মিটিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব জিনিসগুলোকে দেখো তো, এইটুকুর মান হলো 2x এটুকুর মান হলো 2y, তাহলে এটা কার মান প্রতিবিম্বের মান, তাহলে প্রতিবিম্ব এর মান কত পেলাম 2x প্লাস অফ 2y। আচ্ছা এবার মিরার, আচ্ছা মিরারের মান আমরা x আর y এইটুকু মিরার কোনো কাজের না, আর এইটুকুর মিরার কোনো আমরা মুছে দিলাম, তাহলে x আর y, তাহলে মিরার যে আমাদের হ্যাঁ আয়না যে আয়নাটা ছিল প্লেন মিরার, ঠিক আছে, ওই আয়নার মানটা কত আছে x প্লাস ওয়াই, আয়নাটা কত আমাদের x প্লাস ওয়াই। এখান থেকে দেখো তো আমরা যদি আয়নাটাকে আমরা যদি আচ্ছা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কি হবে এখান থেকে x প্লাস ওয়াই, আচ্ছা আয়নার মান কত দেওয়া আছে x প্লাস ওয়াই। আচ্ছা এখন ওই মানটা যদি আমি ওখানে পুট করে দিই, এটাকে যদি আমরা h ধরে নিই, আমরা যদি এটাকে h ধরে নিই তাহলে কি দাঁড়াবে, এখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে
কি h/2, আয়নার মানটা কত হবে h/2 হবে। আয়নার মানটা কি হবে h/2 হবে। কেন h/2 হবে? কারণ 2 × x + y ইকুয়াল টু আমরা কি h ধরলাম, তাহলে x + y ইকুয়াল টু কি হবে h/2। তার মানে তোমাকে কি করতে হবে, তোমার যে বস্তুর প্রতিবিম্ব, এক্সটেন্ডেড বস্তুর প্রতিবিম্ব যদি পুরো পেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, ওই বস্তুর ওয়ার্ধেক দৈর্ঘ্যের আয়না নিতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তুমি পুরো প্রতিবিম্ব পাবে। ধরে নাও আমি এটা নিয়েছিলাম 5 মিটার, তাহলে 5 মিটার এক্সটেন্ডেড বস্তু বা বালকের পুরো প্রতিবিম্ব পেতে হলে এইটুকু আয়নার প্রয়োজন। এইটুকু আয়নার মান কত? 2.5 মিটার। তাহলে 2.5 মিটারের তুমি আয়না নাও, তাহলে 5 মিটার বালকের পুরো প্রতিবিম্ব তুমি ওখানে দেখতে পাবে। বোঝা গেছে? তাহলে এখানে তুমি শর্টকাট মনে রাখবে, এগুলো যদি তোমার ক্লাস এই 12-এ যদি বোর্ডের এক্সামে আসার সম্ভাবনা যদি আসে তাহলে তুমি এভাবে করে দেখিয়ে দিবে। আর তোমার নিটের ক্ষেত্রে কি বলবে, তোমাকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিবে কি এত মিটার বা কম্পিটিটিভ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বলে দিবে কি 10 মিটার বলে দিল কি 10 মিটারের একটি বালক আছে, ওর পুরো প্রতিবিম্ব পেতে একটা আয়নার সর্বনিম্ন কত দৈর্ঘ্য লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে, ওকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার কত 5। তার মানে 5 মিটারের একটা আয়না নিলে ওর পুরো প্রতিবিম্ব দেখতে পাওয়া যাবে। চলো মিটিয়ে দিই। আচ্ছা, আমি এই জায়গাতে একটু ওই চুক্তিকোণের যে চুক্তিকোণ জিনিসটা কি সেটা আমি একটু বুঝাবো, কারণ প্রতিফলনের ক্ষেত্রে চুক্তিকোণটা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। তো একটু এখানে দেখিয়ে দিচ্ছি আমি প্রতিফলনের ক্ষেত্রে কি দেখলাম। প্রতিফলন দেখলাম কি এখানে যদি একটা প্রতিফলক তল থাকে, ঠিক আছে, এখানে কি করছি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, কি করছি এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলা হয় চুক্তিকোণ, যেটাকে বলছি আমরা চুক্তিকোণ। চুক্তিকোণ জিনিসটা কি? আচ্ছা, ধরে নাও কোনো একটা আলো কোনো একটা প্রতিফলক তলে পড়লো। আচ্ছা, পড়ার পরে এইভাবে বেরিয়ে গেল, তো আমাকে এখানে কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। আচ্ছা, পারপেন্ডিকুলার। তাহলে আলো যেভাবে পড়েছিল ওইভাবে আবার মানে যেভাবে বলতে যত ডিগ্রি কোণে মানে অভিলম্বের সঙ্গে যত ডিগ্রি কোণে বেরিয়েছিল, ধরে নাও এটা আলফা কোণে বেরিয়েছিল পড়েছিল, তাহলে ও কি করলো আলফা কোণে বেরিয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি ওই কনসেপ্টটা না ভেবে ভাবি কি এখানে কোনো কিছুই ছিল না, ধরে নাও কোনো কিছু ছিল না, তো আলো কি করতো এভাবে সোজা বেরিয়ে যেত। কিন্তু এখানে একটা প্রতিবন্ধক বা বাধা থাকার ফলে আলোটা কি হয়ে গেছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে গেছে, মানে এখানে পড়ার পরে ও বাধা দিয়েছে বলে আলোটা রিফ্লেক্ট হয়ে এভাবে চলে গেছে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্ট রে। এখন চুক্তিকোণ সেটাকেই বলছে কি আলো যে আলোর যাত্রাপথে যে বাধা দিল, ওই বাধার জন্য আলো কি হলো বেঁকে গেল। আচ্ছা, কত ডিগ্রি কোণে বাঁকলো, এই কোণটাকে বলছে চুক্তিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই কোণটাকে বলছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চুক্তিকোণ। আলো যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, কিন্তু আলো এই পথ বরাবর না গিয়ে এই কোণটাতে বেঁকে গিয়েছে, এত ডিগ্রি কোণে বেঁকে গিয়েছে। এই কোণটাকে আমি ধরে নিলাম ডেল্টা, একেই বলা হয় চুক্তিকোণ। একে কি বলবো আমরা চুক্তিকোণ, একে বলবো আমরা চুক্তিকোণ। তাহলে এই চুক্তিকোণের একটা নির্দিষ্ট মান আছে, কিভাবে বার করব? আচ্ছা, ধরে নাও এটা আলফা কোণে পড়েছিল অভিলম্বের সঙ্গে আলফা কোণে, তাহলে বেরিয়ে গেল কি আলফা কোণে। তাহলে আমরা যে কোনো সরলরেখার এইটুকু কোণ কত 180, তার মানে এটা এভাবে আছে, তার মানে পুরোটা কি 180। তাহলে আলো দেখো এইভাবে যাওয়ার কথা ছিল, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হবে, এখানে পুরো অ্যাঙ্গেলটা কত, এখানে পুরো অ্যাঙ্গেলটা কত 180। আচ্ছা, আমাকে বার করতে হবে ডেল্টা। আচ্ছা, তো 180-র মধ্যে এইটুকু ডেল্টা আর এইটুকু কি আলফা আর এইটুকু আলফা, তাহলে আলফা আলফা মানে কি 2 আলফা। আচ্ছা, দুটোই আলফা কেন? কারণ প্রতিফলনের সূত্র বলছে কি আলো যে কোণে পড়বে ওই কোণে বেরিয়ে যাবে, তাহলে 2 আলফা হলো। তাহলে টোটালটা কত 180।
তাহলে আমি যদি করি কি 180 থেকে -2 আলফা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা কি বলছে? যুক্তিকোণ। তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 মাইনাস 2 আলফা। আলফাটা কি? প্রতিফলিত কোণ আর আপাতন কোণ দুটোই। তাহলে দুটোকে মিলিয়ে 2 আলফা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অঙ্ক এমনি সাধারণত আছে, কিন্তু ছেলেমেয়েরা ভুল করে। কেমন ভুল করে? তোমাকে বলে দিল কি আলো প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি কোণে পড়লো, তাহলে ছেলেমেয়েরা কি করে কি ও তো জানে কি এইভাবে আলো পড়লো, তো এই কোণটাকে ধরে নেয় 30 ডিগ্রি। ধর 30 ডিগ্রিতে পড়লো, এই কোণটাকে 30 ডিগ্রি না, প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি বলেছে, তার মানে এই কোণটা 30 ডিগ্রি বলেছে। আর তোমাকে এই কোণটা বার করতে হবে, তারপরে তুমি এটা 30 হলে এটা 30 বসাতে পারবে। বুঝতে পেরেছো? ভুলটা এই জায়গাতে হয়। ভুলটা কোন জায়গাতে হয়? ভাষা বুঝতে। তোমাকে বললো কি আলো প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি কোণে পড়লো, তো প্রতিফলক কোনটা রে? এটা, এটার সঙ্গে 30 ডিগ্রি, তার মানে আপাত রশ্মি এটা বলেছে। কিন্তু যদি বলতো অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে এই কোণটাকে ধরতে। কিন্তু অবিলম্বের সঙ্গে বলেনি 30 ডিগ্রি। তাহলে স্যার অবিলম্বের সঙ্গে না বললে, আপাত কোণ না বললে আমরা কিভাবে ডেল্টা বার করব? বার করা যাবে। তুমি দেখো, এটা যদি 30 হয় তাহলে এই পুরো কোণটা, এটা কি একটা লম্ব না? এটা লম্ব। তাহলে এটা যদি 30 হয় তো এটা কত হবে? এটা 30টা বেশি হয়ে গেছে। তাহলে এটা কত হবে? এটা 60 হবে। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা বেকার 60 হবে। তাহলে পুরোটা 180। তাহলে 180 থেকে 120 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 60 120 180 থেকে বাদ, তাহলে কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা হবে 60 ডিগ্রি, ডেল্টা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে। চলো নেক্সট, শর্টকাট করলাম, ঠিক আছে, কিন্তু বুঝতে পারবে আশা করছি। আচ্ছা, এখন আমরা করব নাম্বার অফ ইমেজ। প্লেন মিররের ক্ষেত্রে নাম্বার অফ ইমেজ কিভাবে তৈরি হয় দেখো। প্লেন মিররের ক্ষেত্রে, মিরর এর ক্ষেত্রে নাম্বার অফ ইমেজ, এটা আবার কি? ইমেজ। আচ্ছা, আমরা বিভিন্ন দোকানে যাই বা বিশেষ করে সেলুনে যাই, দেখবা তুমি গেলে তো তোমার 4টা 5টা মাথা বডি তৈরি হয়েছে, ঠিক আছে, সেটাকে বলছে নাম্বার অফ ইমেজ। আচ্ছা, এখন কোশ্চেন হলো, ধরে নাও এখানে একটা মিরর আছে, এখানে একটা মিরর আছে, দুটো মিরর আছে। এরা, আমি এটা কেস 1 লিখে দিই। কেস 1, when two mirror are parallel to each other। আচ্ছা, যখন দুটো মিরর প্যারালাল থাকবে একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে, এইভাবে আয়নাগুলোকে বসানো আছে, ঠিক আছে। এই যে ধরে নাও এটা একটা কলম, এটা একটা কলম, এই যে এইভাবে দুটো মিরর আছে, আর এই মিররের মাঝখানে কোন একটা অবজেক্ট আছে। ধরে নাও এই জায়গাতে একটা অবজেক্ট আছে, ও একটা অবজেক্ট, ঠিক আছে। এখন কোশ্চিন হলো কি, দুটো মিররের জন্য যখন when two mirror are parallel to each other, একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে, আর ওর মিডিলে কোন একটা অবজেক্ট থাকবে, তখন এই অবজেক্টের কয়টা প্রতিবিম্ব সৃষ্টি হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কটা হবে? তাহলে আমরা করি। আচ্ছা, আমি তোমাদের একটু আগে বুঝালাম বা এতক্ষণ থেকে বুঝিয়ে যাচ্ছি কি প্লেন মিররের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে ভার্চুয়াল। এবং প্রতিবিম্বটা কোথায় হয়? যেখানে অবজেক্ট থাকবে, ঠিক আছে, মানে অবজেক্ট যেখানে আছে আর যে মিরর আছে ওর যা ডিস্টেন্স, তার সমান ডিস্টেন্সে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। তো আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই অবজেক্টটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? পেছনে, ভেতরের দিকে হবে। তাহলে 2 সেন্টিমিটার যদি এখানে হয়, 2 সেন্টিমিটার, এটা হচ্ছে দর্পণ, এই দর্পণ থেকে 2 সেন্টিমিটার দূরে অবজেক্ট আছে। আমি ফার্স্ট মিরর, এটাকে সেকেন্ড মিরর ধরলাম, আমি এই মিররের গল্প বাদ দিচ্ছি। তাহলে এই মিররের সামনে 2 সেন্টিমিটার সামনে কি আছে? একটা বস্তু আছে। তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই যে এখানে তৈরি হবে। 2 মিটার, এখানে 2 মিটার আছে, তো এইটুকু 2 মিটার, তাহলে এখানে একটা তৈরি হলো। এটা ইমেজের নাম দিলাম M1।
M1 ইমেজ, I1 দিলাম, সরি I1 দিলাম ইমেজ। ঠিক আছে, এখন এই যে মিরর আছে 2 সেন্টিমিটার দূরে অবজেক্ট থেকে, ঠিক আছে, তাহলে এই আয়নার সামনেও তো অবজেক্ট আছে, তার মানে এও একটা প্রতিবিম্ব দিবে, তাহলে এই যে প্রতিবিম্ব দিবে তাহলে এটা হলো 2 সেন্টিমিটার দূরে, এই যে এখানে 2 সেন্টিমিটার। কেন 2 সেন্টিমিটার হলো? কারণ এটা 2 সেন্টিমিটার দূরে ওর অবজেক্ট ছিল, তাহলে ও দিল। এবারটা দেখো হয়ে গেছে। এবারটা দেখো এই আয়নার সামনে এখানে আবার একটা ইমেজ আছে না, এর আয়নার সামনে, মানে এই মানে 2 নাম্বার যে মিরর আছে এর যে প্রতিবিম্ব, ওই প্রতিবিম্বটা ফার্স্ট মিররের আবার ইমেজ হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, ফার্স্ট মিররের অবজেক্ট হয়ে গেল। ভালো করে শোনো, কি 2 নাম্বার এই ইমেজটা কার ইমেজ? 2 নাম্বার মিররের। তাহলে 2 নাম্বার মিররের যে ইমেজ সেটা ফার্স্ট মিররের আবার অবজেক্ট। তাহলে এই ফার্স্ট মিররের অবজেক্টটা কত মিটার দূরে আছে? এটুকু 2, এটুকু 2, এটুকু 2, তাহলে 6। তাহলে 6 মিটার দূরে আবার কি হবে? এর পিছনের দিকে কি হবে? 6 মিটার, 2 4 6, তার মানে ধরে নাও আপ এই জায়গায়, এই জায়গাতে আবার কি তৈরি হবে? M3 তৈরি হবে। এই জায়গাতে কি তৈরি হবে? M3 তৈরি হবে। এবার দেখো I1 যে I1, এই সরি কি হবে? I3, এটা কি হবে? I2, ইমেজ I2, আচ্ছা I3। এবার দেখো তো 2 নাম্বারের যে মিরর, ওই মিররের এখন যে অবজেক্ট হবে 1 নাম্বারের ইমেজটা হবে। 1 নাম্বারের ইমেজ কোনটা? এটা 1 নাম্বার মিররের ইমেজ, এটা ওটা 2 নাম্বার মিররের কি হয়ে যাবে? 2 নাম্বার মিররের অবজেক্ট হয়ে যাবে। তাহলে এটুকু আছে, এটুকু এর মানে এর থেকে এই যে অবজেক্ট, কার অবজেক্ট? 2 নাম্বার মিররের অবজেক্ট। আচ্ছা ইমেজটা কার? 1 এর। তাহলে এর দূরত্ব কত? তাহলে 2 2 2, তার মানে 6, তার মানে এখানে 6 মিটার দূরে আবার কি হবে? ইমেজ তৈরি হবে। আমি ধরে নিলাম 2 2 2 6, তাহলে এখানে হবে মোটামুটি এখানে, তাহলে I4 হবে। আচ্ছা এবার I4টা কার আবার অবজেক্ট হয়ে গেল? কার অবজেক্ট হয়ে গেল? I1 এর। আবার এখানে কি তৈরি হবে? I5। আবার যে I3টা কার অবজেক্ট? I2 M2 এর মিররের। তাহলে এখানে কি হবে? 6 হবে। তো এইভাবে চলতে 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 ইনফিনিটি পর্যন্ত এর কি হবে? ইনফিনিটি পর্যন্ত এর ইমেজ তৈরি হবে। তাহলে অ্যানসার কত হবে? ডাইরেক্টলি ভাবে বলা যাবে না, ইনফিনিটি হবে এর অ্যানসার, মানে ইমেজ ছোট ছোট চলতে থাকবে। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট। তখন when two mirror are parallel to each other, যখন দুটো মিরর একসঙ্গে একে অপরের প্যারালেলে থাকবে, তখন যে ইমেজ তৈরি হবে সেই ইমেজটা কি হবে? ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। কেমন করে হলো বুঝতে পেরেছো? তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা প্লেন মিররের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কি সমান হয়, ওখান থেকেই যতগুলো কোশ্চেন এখন করছি সব সলভ হয়ে যাচ্ছে। বললাম না তোমার অপটিক্সটা কি একটি প্র্যাকটিস। আমিও যদি টিচার, আমিও যদি প্র্যাকটিস না করি তো আমিও ভুলে যাব। প্র্যাকটিস যত করবে তত ওর সম্বন্ধে জানবে আর তত হবে। আর অপটিক্সটা তোমার স্কোরিং একটা পার্ট নিটের ক্ষেত্রে, মানে কম্পিটিশন যা এক্সাম প্রতিযোগিতামূলক সবার ক্ষেত্রে একটা ওই তোমার ওই নম্বর তোলার স্কোরিং একটা পার্ট। চলো নেক্সট। এখন আমরা আমাদের যে শর্টকাট ট্রিক আছে এগুলো আমরা আর জানবো না, যে শর্টকাট ট্রিক আছে এটা তো আমরা বেশ জানলাম। এখন আমরা শর্টকাট ট্রিকে নাম্বার অফ ইমেজ বার করব। শর্টকাট ট্রিক, শর্টকাট ট্রিক যেটা তোমরা সবাই জানো, বলে দিচ্ছি। আচ্ছা শর্টকাট ট্রিক হচ্ছে কি, কন্ডিশন 1 ধরে নাও কি 360 ডিগ্রি বাই থিটা ইকুয়াল টু এন। এই এনটা কি? নাম্বার অফ ইমেজ। ভালো করে বুঝো, এটাকে এনটাকে বলছে নাম্বার অফ ইমেজ। আমরা কিভাবে বার করব? 360 বাই থিটা লিখছি এন। এন যদি ইভেন হয়, ইফ এখানে লিখি ইফ এন ইজ ইভেন, ইভিএন ইভেন, দেন নাম্বার অফ ইমেজ, নাম্বার অফ ইমেজ, ইমেজ কি হবে? দেন নাম্বার অফ ইমেজ হবে n-1। আচ্ছা আমরা এটা কি লিখলাম? কোশ্চিনটা কি দিবে? কোশ্চিনটা এই টাইপের হবে কি, প্যারালাল না দিয়ে তোমাকে বলে দিল কি দুটো মিরর আছে, দুটো মিরর আছে, এটা একটা মিরর আর এটা একটা মিরর।
এভাবে এই দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই দুটো মিরর কটা প্রতিবিম্ব সৃষ্টি করবে? একটা অবজেক্টের কটা প্রতিবিম্ব সৃষ্টি করবে? এই এই জায়গায় একটা এই আছে অবজেক্ট আছে, এই অবজেক্ট কটা সৃষ্টি করবে? এই মানে অবজেক্টের জন্য কটা এই অবজেক্টের প্রতিবিম্ব সৃষ্টি হবে, ইমেজ কটা তৈরি হবে? তাহলে দুটো আয়নাকে যদি পরস্পরের 60 ডিগ্রি কোণে রেখে দেয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে সূত্র আছে এই সূত্রটা বসাতে হবে। এই সূত্রটা কি? 360 বাই থিটা। থিটার মান কত দেওয়া আছে? 60। 60 ইকুয়াল টু এন এর মান কত পেলা? 6 6 36, 6 পেলাম। তাহলে এন এর মান যদি ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে এন এর মান কি পেয়েছি আমরা? জোড় সংখ্যা। এখানে 6, এন এর মান ইভেন পেয়েছি আমরা, ওই ইভেন। তাহলে নাম্বার অফ ইমেজ কি হবে? n - 1, মানে যেটা পেয়েছি ওখান থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 6 - 1, তার মানে কত হবে? এটা 5। তাহলে নাম্বার অফ ইমেজ হবে 5। আচ্ছা, এটা এখন কোশ্চিন এখানেও আবার একটু ঘুরিয়ে আসে, তোমাকে বলে দিল কি এই যে কোশ্চিনটা আছে এটা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, মেট্রিক্যাল বা আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল বা আনসিমেট্রিক্যাল দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যানসারটা n-1 হবে। আচ্ছা, সিমেট্রিক্যালটা কি কোশ্চেনে যদি থাকে? সিমেট্রিক্যাল বলতে কি দুটো আয়না আছে, এই যে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে, ঠিক আছে? তো এটুকু অবজেক্ট যেটা আছে, তাহলে আর এটা দুটোই 30 ডিগ্রি, 30 30 মাঝখানে অবজেক্ট, তাহলে এটাকে বলো সিমেট্রিক্যাল। তাহলে যদি থাকে তাহলে ওর অ্যান্সার কি হবে? মানে টোটাল তো 60 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা যে থিটার মান বসাবো এটা 60 বসাবো, এখানে কোনো সন্দেহ নেই, এখানে আমরা 60 বসাবো, ঠিক আছে? এটা কোনো কোনো সময় এভাবে অঙ্ক করে কি, এই যে অবজেক্টটা একটা 20 ডিগ্রিতে আছে একজনের সঙ্গে, আর একজনের সঙ্গে 40 ডিগ্রি আছে, তাহলে এটাকে বলবো আনসিমেট্রিক্যাল। তাহলে সে সিমেট্রিক্যাল হোক বা আনসিমেট্রিক্যাল হোক, এন এর মান যদি ইভেন হয়, এন এর মান যদি কি হয়? ইভেন হয়, তাহলে যে নাম্বার অফ ইমেজ সৃষ্টি হবে সেটা হবে n-1। নাম্বার অফ যে ইমেজ সৃষ্টি হবে সেটা হবে n-1। তাহলে 1 নম্বর রুলস নাম্বার অফ ইমেজের ক্ষেত্রে কি হবে? 360 বাই থিটা ইকুয়াল টু n, when n is even, if n is even then number of image n-1। এই সূত্রটা কার ক্ষেত্রে খাটবে? সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল দুটোর ক্ষেত্রে। সিমেট্রিক্যালটা কি? দুজনের মাঝখানে 30 30 করে ডিভাইডেড থাকবে কোনটা, মানে অবজেক্টের এক সাইড 30 আর অন্য সাইডও 30। আর এটার ক্ষেত্রে কি? অবজেক্টের এক সাইড 20 আর একটা 40, আনসিমেট্রিক্যাল। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার আমাদের কি হবে? n-1 হবে। বুঝা গেছে? আচ্ছা, চলো মিটিয়ে দিই আমরা। আচ্ছা, কন্ডিশন 2, 2 নম্বর কন্ডিশন, কন্ডিশন নাম্বার 2। আচ্ছা, এটাকে 2 করি। ইফ, আচ্ছা আগে ইফ না লিখে এটা লিখি, 360 ডিগ্রি বাই থিটা ইকুয়াল টু n। ইফ n ইজ ওয়ার্ড, আচ্ছা যদি n এর মান ওয়ার্ড হয় তাহলে নাম্বার অফ ইমেজ, দেন নাম্বার অফ ইমেজ, নাম্বার NUMBER, নাম্বার অফ ইমেজ, নাম্বার অফ ইমেজ কি হবে? এটার ক্ষেত্রে সিমেট্রিক্যাল যে আনসিমেট্রিক্যাল আছে দুটোর ক্ষেত্রে আলাদা হবে। আমি প্রথমে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, আর এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল, মেট্রিক্যাল। আচ্ছা, সিমেট্রিক্যালের ক্ষেত্রে নাম্বার অফ ইমেজ হবে n-1 যদি এটা সংখ্যাটা কি হয়? ওয়ার্ড হয়। আর আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে যদি ওয়ার্ড হয়, আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে তাহলে নাম্বার অফ ইমেজ হবে n, মানে যেটা আছে ওটাই থাকবে, এখান থেকে 1 বিয়োগ করার প্রয়োজন নাই। বোঝা গেছে? যদি আমাদের নাম্বার, যদি আমাদের n এর মান কি হয়? ওয়ার্ড হয়, মানে বিজোড় সংখ্যা হয়,
যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নাম্বার অফ ইমেজ সিমেট্রিক্যালের ক্ষেত্রে n-1ই থাকবে, মানে যেটা আসবে ওখান থেকে 1 বিয়োগ করতে হবে থিটা দিয়ে ভাগ করার পর। যদি আনসিমেট্রিক্যাল হয় এবং ওয়ার্ড হয় তাহলে নাম্বার অফ ইমেজ n হবে, বিয়োগ করার কোনো প্রয়োজন নাই, নাম্বার অফ ইমেজ সেটাই হবে। বোঝা গেছে? এটা আমরা আমাদের সিলেবাসে যে আছে বা এনসিইআরটির যে রুলস আছে ওখান থেকে আমি বললাম। এখন এই অঙ্কগুলো করার একটা প্রসেসও আছে। আচ্ছা, প্রসেস কি আছে? ক্রস প্রসেস একটা আছে, শর্টকাট ট্রিকও ওটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। চলো শর্টকাট ট্রিক, ক্রস প্রসেস। ক্রস প্রসেস ক্রস প্রসেস ক্রস প্রসেস কি ক্রস প্রসেস? আচ্ছা, ধরে নাও বললো কি দুটো ইমেজ সিমেট্রিক্যালে আছে তোমার 60 ডিগ্রি, সিমেট্রিক্যালে 60 ডিগ্রি আছে, এই যে 30 30, এই হ্যাঁ দুটো মিরর। তাহলে এদের ইমেজ কতটা তৈরি হবে? তোমাকে কি করতে হবে? ক্রস আঁকতে হবে। তো এটা 30 আছে, এটাও 30 আছে, মানে যে কোণগুলো থাকবে কোণগুলো মাথাতে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এদের যোগফলটা কত? 60, তাহলে এই জায়গাতে সবসময় 60 বসবে। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে করতে হবে কি কি এই যে প্রত্যেকটা লাইন অনুযায়ী যোগ করতে হবে। এখানে কি আছে? 30, এখানে আছে 60, তাহলে 30 আর 60 কত হলো? 90, তাহলে 90 হয়ে গেল। আবার এই লাইন বরাবর যোগ করতে হবে, 30 আর 60 কত? 90, তাহলে 90 হয়ে গেল। হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার এটাকে ক্রস দিতে হবে, এই যে ক্রস দিলাম। আচ্ছা, এই 60টা এখানে নেমে যাবে, এই 60টা এখানে নেমে যাবে। আচ্ছা, নামার পরে আমাদের কি হবে? আচ্ছা, নামার পরে আমাদের যে জিনিসটা হবে কি, এই যে এখানে 90 আর এখানে কি ছিল আমাদের? 90। আচ্ছা, তো 90 আর 60 কত? 9 6 15, তার মানে 150। আর এটা কত হবে? 9 6 15, তার মানে এটাও 150 হয়েছে। আচ্ছা, এখন আমাদের আবার এখানে কি নামবে? 60 নেমে যাবে। 60টা সবসময় একই থাকবে। এবারে যোগ করো। আচ্ছা, এই যোগটা স্যার কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যোগটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এদের যোগফলটা 180 যদি ক্রস করে, তাহলে আর খাটবে না। 180 নিচে থাকলে তোমার ঠিক আছে, 180 যদি ক্রস করে যায় তাহলে আর খাটবে না। তাহলে দেখো তো 150 আর 60, 150 আর 60 কত হবে? 150 আর 60 কত? তো 150 আর 60 210, 210, তার মানে ইমেজ আর তৈরি হবে না। এখানে 150 আর 60 কত? 210, তাহলে তৈরি হবে না, তার মানে খাটবে না। তাহলে এখান থেকে শেষ। আচ্ছা, এখন আমরা সূত্রের সাহায্যে করি। সূত্রের সাহায্যে আমাদের 60 ছিল, তাহলে 360 বাই কি থিটা ইকুয়াল টু এন। তাহলে 360 বাই থিটা, থিটার মান কত? 60, তাহলে ইকুয়াল টু এন। তাহলে 6 6 36। আচ্ছা, 6 6 36 মানে কত? 6 হলো, তাহলে এন এর মান 6। এন এর মান 6 মানে কি? এটা ইভেন, এটা হচ্ছে ইভেন। আচ্ছা, ইভেন হলে কি করতে হবে? এন এর মান 6 মাইনাস 1 করতে হবে, তার মানে 5। এখানে কি 5টা তৈরি হয়েছে? আচ্ছা, ইমেজ এখানে গণনা কি করবো? দেখো, এখানে একটা ইমেজ তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, 1 2 3, এখানে 4, তারপরে 150 তে একটা একটা করে হবে, 4 3 4 5, আর এখানে 6, তাহলে 6টা হয়ে গেছে। তাহলে এখানে আনসার আসলো আমাদের 5 আর এখানে আসলো আমাদের 6। তাহলে স্যার এই প্রসেসটা ভুল না? এই প্রসেসটা ঠিক। এই প্রসেসটাতে যে কোনো অঙ্ক বেরোবে। এই প্রসেসে কিন্তু সব অঙ্ক বেরোবে না। যদি তোমাকে পয়েন্টের অঙ্ক দিয়ে দেয়, পয়েন্ট কি ডিভাইডেড করলে থিটা দিয়ে এমন বেরোলো, পয়েন্ট বেরিয়ে গেল 2.5 বা আর কিছু আর কিছু আর কিছু, তখন এই প্রসেসটা খাটবে। ঠিক আছে, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে। তো এবার তাহলে এই অ্যান্সারটা কি হবে স্যার? তোমাকে দেখতে হবে কি, দেখো এই জায়গাতে এসে কোনো আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। তো আমাদের লাস্ট ঘাট কোনটা ছিল? এটা 150 60 আর 150। আচ্ছা, এখন তোমাকে করতে হবে কি কি যেখানেই তুমি দেখবে কি আর কোনো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে না, তার উপরের যে কোণগুলো থাকবে, কটা কোণ থাকবে? এটা একটা, আর এখানে 150, এখানে 150, এই তিনটার যোগফল যদি 360 হয়, তাহলে বুঝে নিবে কি এই দুটো ইমেজ একে অপরের উপর কি হয়েছে?
পতিত হয়ে গেছে, ওভারল্যাপ করে গিয়েছে। মানে যেখানে দেখবে তিনটা কোণের সমষ্টি যদি 360 হয় তাহলে একে অপরের কি ওভারল্যাপ হয়ে যাবে, তার মানে ওখানে দুটোর মধ্যে একটা ইমেজ ধরতে হবে। তো দেখো তো 150 আর 150 কত, 300, আর এর সাইড 360 হয়ে গেছে, তার মানে এই দুটো ইমেজের মধ্যে যে কোনো একটা ইমেজ তোমাকে ধরতে হবে। তাহলে যে কোনো একটা, মানে এটা আমি কেটে দিলাম, তাহলে এখানে তাহলে 5 পর্যন্ত, তার মানে দেখো অ্যান্সার 5। খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? চলো একটা আর ক্রস প্রোডাক্ট করি। আচ্ছা, ধরে নাও একটা আমি দিলাম 90, ধরে নাও 90 আছে, আচ্ছা 45 45 করে, আচ্ছা এটা কি আছে 45, এটা 45, তাহলে এদের যোগফল কি হবে 90। এখন এখানে কত নামবে, 45 আর 90 কত হবে, 4 9 4 13 135, 135। আচ্ছা এখানে কত হবে 135, 135। আচ্ছা এখন কি করতে হবে, এখন আবার যোগ করে দিতে হবে, এটা কত নামবে 90। আচ্ছা দেখো তো 180 হয়ে যাচ্ছে কি 90, হ্যাঁ 190 হয়ে যাচ্ছে, তার মানে ইমেজ আর তৈরি হবে না, কারণ 90 আর 135 যদি যোগ করি তাহলে তো আমাদের এ হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, মানে 180 হয়ে যাচ্ছে, তার 180 হয়ে গেছে, মানে ইমেজ তৈরি হবে না। এখন দেখো এর দুটোর তিনটার যোগফল কি 360, দেখো তো 135 135 যোগ করো, তাহলে 5 5 এ 10 এ 0, হাত থাকলো 1, 3 3 এ 6, 1 এ 7, ঠিক আছে, আর 270, 270 এর সঙ্গে 90 যোগ করো 0, তো তোমার 7 7 14, 14 15 16, 6 3 360, তার মানে এই দুটোর মধ্যে একটা ইমেজ তৈরি হবে। তার মানে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, দুটো ইমেজ, আর এখানে দুটোর মধ্যে যে কোনো একটা, তিনটা, তার মানে এখানে তিনটা তৈরি হবে। এবারে তুমি সূত্রে করে দেখো, সূত্র করি। সূত্র কি ছিল আমাদের 360, আচ্ছা সূত্রটা আমরা উপরে করি। সূত্র আমাদের কি ছিল 360 বাই থিটা, থিটার মান কত 90, আচ্ছা তাহলে কত আসবে 0 0 4 9 36, তার মানে 4, তার মানে 4 কি আমাদের ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বার হয় তাহলে কি করতে হবে n-1 করতে হবে, তাহলে n-1 করে দিলে কত 3, তাহলে দেখো অ্যান্সার 3 হলো। ঠিক আছে, টুকে নাও। চলো একটা বাড়িতে তোমরা করবে, হোমওয়ার্ক দিচ্ছি, আনসিমেট্রিক্যালের একটা অঙ্ক দিচ্ছি, আনসিমেট্রিক্যাল, তোমরা কমেন্টে কমেন্ট করবে, করার পর যে যখন দেখবে কমেন্ট করবে আনসিমেট্রিক্যালে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি আনসিমেট্রিক্যালি কটা প্রতিবিম্ব তৈরি হবে, কয়টা প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব হবে, তৈরি হবে, তৈরি হবে। ঠিক আছে, চলো নিচে সবাই কমেন্ট করবে। ওকে, বাই।